নমস্কার, স্বাদের রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গন্ধরাজ চিকেন। এখানে চিকেনটা ধুয়ে রেখেছি, আলুটা কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা কুচি। এবার এটা ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে। আদা রসুন বাটা দিলাম, আদার কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো, দু চামচ টক দই দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর গন্ধরাজ লেবুটা কেটে রেখেছি। ওই গন্ধরাজের লেবুর পেছনটা ঘষে ঘষে চিকেনের সঙ্গে দিতে হবে, তাহলে একটা খুব সুন্দর গন্ধ হয়, ওটাতে খুব ভালো একটা গন্ধ হয়। ভালো করে একটু বেশি করে ঘষে দিতে হয়, আর লেবুটা চিপড়ে দিয়ে দিতে হবে। একটু ট্রাই করে দেখবেন এবং খেয়ে দেখবেন, ভীষণ ভালো, ভীষণ স্বাদ হয়। আর আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। আর লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন, চিনিও দিয়ে দিলাম। চিনিটা কিন্তু বেশি দেবে না, তাহলে একটু মিষ্টি হয়ে যাবে, সামান্য দেবে, যে যেরকম খায়। ধনের গুঁড়ো বেশি দেবে না, হাফ চামচ ধনের গুঁড়ো দেবে, জিরের গুঁড়ো দেবে চামচ। এবার সাদা তেল দিয়ে দেবে। আমি কিন্তু পুরো রান্নাটা একটু সাদা তেলেই করছি, কোনো সরষের তেলে করছি না, বুঝেছো? আর সামান্য ঘি দিয়ে দেবে, ঘি দিলে একটা গন্ধ হয় সুন্দর। তারপর ভালো করে ওটাকে মেখে ভালো করে মেখে নেবে। এদিকে আলু ভাজা বসিয়ে দিলাম, আর সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভালো করে আলুটা গলে যায়। খুব ভালো করে ভাজবে আলুটাকে, একদম লাল করে। একদিন তোমরা খেয়েই দেখো এই রেসিপিটাকে, এখন আমি নতুন করেছি, একটু খেয়ে দেখো। এবার লাল করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, ভালো করে লাল করে। বেরেস্তা করতে হবে না, শুধু লাল করে ভেজে নেবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলবে, লাইক কমেন্ট করবে আর শেয়ারও করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেল লাল করে, ওটা নামিয়ে রাখলাম। এটাকে নামিয়ে সামান্য একটু পেঁয়াজ কড়াইতে থাকবে, বেশি না, সামান্য থাকবে। এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, তেজপাতা দিলাম আর গরম মশলা দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভেজে। এবার রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে ভালো করে রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি, ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেবে ওটাকে সুন্দর করে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার ছিঁড়ে, ওটাও ভালো করে একটু ভেজে নিও।
আমি তোমাদের চ্যানেলে একদম নতুন, আর লবণ দিয়ে দিলাম, তাই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। নুন দিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। ভালো করে হলুদ টলুদ দিয়ে ভেজে নিলাম, হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপরে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দেব। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেনটা দিয়ে ভালো করে ওটা ভালো করে কষাতে হবে ওটা। এবার ঢেকে দিলাম। ঢাকনাটা 10 মিনিট পরে এসে ঢাকনাটা খুললাম। খুলে এবার ভালো করে নেড়ে এটা একটু কষানো হয়ে গেল। এবার আলু দিয়ে দিলাম, আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে আবার ভালো করে কষাতে হবে। চিকেনটা কষানো কিন্তু ভালো করে হলে ওর মধ্যে দেখবে একটু তেল উঠবে, তেল ওঠার পরেই আলুটা দেবে কিন্তু। তারপর ভালো করে ওটা কষিয়ে নেবে, নিয়ে তারপর টক দইটা দিয়ে দেবে। আবার টক দইটা আগে আমি ফেটিয়ে রেখেছিলাম। ভালো করে এটা কষানো হয়ে গেল। টক দইটা পুরো ভালো করে কষাবে, দেখবে টক দইটা দেওয়ার পরও একটা ভালো তেল মতন উঠবে। এটাকে ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিট রেখে আবার খুলে ভালো করে আবার একটু নেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এবার ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, ওটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিলাম। তোমরা এটা করে খেয়ে দেখো। আবার লেবুর একটু খোসাটা আবার একটু ঘষে দিলাম, নামাবার আগে একটু লেবুর খোসাটা ঘষে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর গন্ধ বেরোয়। গন্ধরাজের একটা সুন্দর গন্ধ বেরোবে, আর খেতে খুব টেস্টি লাগে এটা। 1 কাপ জল দিয়ে দিলাম, গরম জল দিতে হবে কিন্তু। দিয়ে ঢেকে দিলাম। তারপর 5 মিনিট ফোটার পরে আবার ফিরে আসলাম। এবার গন্ধরাজ চিকেন হয়ে গেল। তোমরা এটা করে খেয়ে দেখো এবং আমাকে কিন্তু জানাবে কেমন হয়েছে, আর কমেন্ট করবে, তোমরা শেয়ার করো আর লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।